আমি একটা মানুষ হিসাবে আমার কোনো পদ না থাকলেও কি থাকলো না, ওইটা বড় বিষয়। বড় বিষয় হচ্ছে যে আমরা যখন উন্নয়ন করছি, কেন্দ্রের যে সরকার আছে সে মিথ্যাচার করছে। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি নয়, মমতা ব্যানার্জির উন্নয়ন। মমতা ব্যানার্জি যা বলে তা করে থাকে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, আগামী 26 সালে বিজেপি নামক দলটা পশ্চিমপাড়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে একটা কারণ মনে করছেন এই পাড়ায় সমাধান? পাড়ায় সমাধান নয়, দ্বিচেরিতা। বলেছিল 15 লক্ষ টাকা, বলেছিল 2 কোটি চাকরি, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কালাধান বিদেশ থেকে ফিরিয়ে আনা, আজ পর্যন্ত কিছু করতে পারে। মমতা ব্যানার্জির কথা একটা যদি খেলাফ কেউ করে বা কেউ প্রমাণ দিতে পারে, আমি এখানে দাঁড়িয়ে বলছি জীবনে কোনদিন মমতা ব্যানার্জির কথার মধ্যে না শুনুন না, এখান থেকে যে বিষয়টা বারবার আমরা লক্ষ্য করছি, আজ ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও আসছেন এবং জেলা পরিষদ মেম্বার তিনিও বারবার এই অঞ্চলে যে বারবার আপনাদের আশা, এটা কি আগামী নির্বাচনের জন্য জোর দেওয়া না সত্যি যে আপনার সরকারিভাবে আপনারা মানে শিডিউল অনুযায়ী আসছেন? কি বলবেন? হাওড়া বিধানসভার এখানে 87টা বুথ আছে। এই 87টা বুথে প্রতিটা বুথেই আমরা যাচ্ছি। প্রতিটা বুথে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারে সরকার, শুধু এর জন্য নয়, আমরা বরাবরই শীত বর্ষা গ্রীষ্ম সর্বসময়ের জন্য আমরা মানুষের সঙ্গে সর্বসাধারণদের মিলিত। যেমন সামনে দুর্গাপুজো আসছে, বাঙালির জাতীয় উৎসব। জাতীয় উৎসবে আমরা সকলেই ঐক্যের এবং সম্প্রীতির বার্তা নিয়ে আমরা মানুষের কাছে আসি, মানুষের সঙ্গে মিশি, মানুষের হইচই করি এবং হইচই করাই মানুষদের শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে। যখনই কোনো প্রোগ্রাম হয়, মিটিং হয়, এই অঞ্চলের মানুষের ঢল হতে আমরা দেখতে পাই। এমনকি এর আগে লোকসভা ভোটে হাজী নুরুল ইসলামের এই সময় বা তার আগে একবার অভিষেক ব্যানার্জি এই অঞ্চলে এসেছে, বিশেষ করে এই অঞ্চলে অভিষেক ব্যানার্জি নিজে মিটিং করে গিয়েছিলেন। সেই আশার অনুরূপ ফল কিন্তু আপনারা পান। এবারে কি আপনারা সেই ফলটা কি করতে দেবেন? ফল আমরা 21-এ পেয়েছি। 21-এর আগে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সাংসদ, আমাদের সকলের প্রিয়, তিনি এসেছিলেন, তার ফল আমরা পেয়েছি। এবং সাথে সাথে আমি বলি, যেখানে দীর্ঘ 34 বছর সিপিএম এই অঞ্চলটাকে পিছিয়ে রেখে দিয়েছে, আজকের আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসছে বা আমাদের দল যখন ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন হয়েছেন সর্বজন শ্রদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন থেকে এখানে যে ডেভেলপমেন্ট, পরিকাঠামোগত ডেভেলপমেন্ট একদম জায়গা নেই। লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেই সময় দুয়ারে সরকার অনেক কিছু সমাধান এসছে। 94টা প্রকল্প মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রশিক্ষিত, 94টা প্রকল্প, এবং 94টা প্রকল্প সবটাই সচল, একটা অচল নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার নাম, মানুষ 10 কোটির বেশি মানুষ তাকে পশ্চিমবাংলায় বসবাস করে। এই 10 কোটির মানুষ কিভাবে বেঁচে থাকবে, আগামী দিন ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে সেটাও তৈরি করে দিচ্ছে। মানুষ উন্নয়নই শেষ কথা বলবে এবং এই অঞ্চলে ধর্মীয় মেরুকরণ নিয়ে বিজেপি তার জায়গা আর ধরে রাখতে পারবেন, এটাই আপনি বলতে চাইছেন? ধর্মীয় মেরুকরণ এখানে কোনো ব্যাপারই নেই। আর বিজেপি বলতে এখানে কিছু আছে বলে আমার মনে হয়। আমি একজন আসি যখন, তখন দেখেছি এখানে বিজেপি বা অন্য দল আছে বলে আমার মনে হয়, এটা আমার মনে হয় না। কিন্তু যারা বিজেপি বলে চিল্লাচিল্লি করে, অনেক বড় বড় লিডার এনে এখানে যারা কথা বলে, তারা জানে না যেখানে যারা মিটিং করে সেই মিটিং গুলো সম্পূর্ণটা অন্যত্র থেকে লোক নিয়ে এনে এখানে মিটিং করে, তাদের এখানে সেই জায়গা নেই। যেহেতু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এখানে মারা গেছেন, স্বর্গীয় ভূষণ চন্দ্র দাস, তাই না? তো আপনারা খুব দ্রুত কি সেটা পূরণ করতে চলেছেন? হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি সেটা পূরণ করব। কারণ অঞ্চল সভাপতির সাথে সাথে আমাদের যারা রয়েছে তারা তো যথেষ্ট পরিমাণে সংগঠন থেকে শুরু করে প্রশাসনিক লেভেল অর্থাৎ পঞ্চায়েত লেভেলটাও দেখছে। এবং আগামী দিন আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আমাদের উপর নেতৃত্ব বা আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে, জেলা নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে এখানে তাড়াতাড়ি যাতে সভাপতি হয় সেই ব্যবস্থা আমরা করবো। শেষ প্রশ্ন আপনার কাছে,
আমাদের অন্য অন্য জেলার নাম শিডিউল ঘোষণা হয়ে গেছে, ব্লক সভাপতি তারা হচ্ছে নতুন একটা মিশ্রণে তৈরি হয়েছে অন্যান্য ব্লকে বা অন্যান্য জেলায় আমরা দেখতে পেয়েছি। বসিরহাটে যারা নতুন আসছে যাচ্ছেন তাদের না, এই ব্যাপারটা একদম ভিন্ন ব্যাপার। এই ব্যাপারটা আমি ভাবে বলতে পারিনি, কিন্তু একটা কথা আমি বলতে পারি যে আমাদের রাজ্যের শেষ জেলাটা হচ্ছে কুচবিহার, একদম উত্তরে যদি যাই আমি। আর দক্ষিণে যদি শেষ জেলা হয় তো সেটা দক্ষিণ 24 পরগনা। শুরু হয়েছে কুচবিহার থেকে, নিশ্চয়ই এটাও ভালো হবে এবং যারা আসবে, যারা এসছেন তারা নিশ্চয়ই ভালো করে কাজ করবেন দলের। অভিনন্দন জানাচ্ছেন আগাম। আগাম অভিনন্দন তো সকলের জন্য রইল, এবং যারা মানে কাজ করছে এখনো তাদের জন্য অভিনন্দন রইল। আগামী দিন আরো ভালো কাজ আরো ভালো, আগামী দিন ভালো কাজ করবে, আরো ভালোভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, সমাজকে পথ দেখাবে, মমতা ব্যানার্জির দেখানো পথে হাঁটবে। ভারতবর্ষে বর্তমানে মমতা ব্যানার্জির দেখানো পথে হাঁটে। মমতা ব্যানার্জি যে প্রকল্প তৈরি করে সেই প্রকল্পের ডুপ্লিকেট কেন্দ্র সরকার তৈরি করে। অনেক মমতা ব্যানার্জি আজকের যেটা বলে সারা ভারতবর্ষ কালকের ভাবে, আর মমতা ব্যানার্জি আজকে যেটা করে সেটা সমাজ পরে গিয়ে ভারতবর্ষের সরকার করে। মনে করেন ধন্যবাদ। আর শেষবার আরো বলবো, প্রতিটি পঞ্চায়েতে যদি শেষ ক্যাম্পে এইভাবে ফুল দিয়ে মানুষকে একেবারে প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সাংবাদিক বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার টিম, লক্ষ্মীর ভান্ডারে আবার মায়েরা বোনেরা যারা এসেছিলেন সকলকে আপনি ফুল দিলেন, এটা কি অন্য অঞ্চলের জন্য বার্তা দিচ্ছেন যে এটা করে সাধারণ মানুষকে একটু ফুল, গোলাপ ফুল হচ্ছে সুন্দরতার প্রতীক, মনের সুন্দরতা, সম্পর্কের সুন্দরতা, এলাকার সার্বিক সুন্দরতা। এই সুন্দরের জন্য একটা গোলাপ দিয়ে আমরা শুরু করেছিলাম, আবার একটা গোলাপ দিয়ে আমরা শেষ করেছি। সুন্দর মন হোক, সুন্দরভাবে সবাই চলুক, সুন্দর সম্পর্কের সঙ্গে সবাই থাকুক, এবং আগামী যে শারদীয়া অনুষ্ঠান, এই শারদীয়া সবার জন্য সুন্দর হোক, এবং একটা বছর যদি সবার জন্য সুন্দর কামনা করি, সারা বাংলা সহ, গোপালপুর সহ সারা বাংলা। মনে করেন ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছিলেন হারোয়া 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শফিক আহমেদ মাদার মহাশয়, এবং তিনি পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। তো দেখতে থাকুন, আগামীতে আরো ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন।